ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আজ বিকেল 3টে নাগাদ আসন্ন লোকসভা নির্বাচনে তপশিলি জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রার্থীর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী টিঙ্কু রায়, শান্তা চাকমা, সুধাংশু দাস সহ বিধায়ক ও অন্যান্য রাজ্য নেতৃত্বরা। এদিনের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব লোকসভা আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে সাংগঠনিক বৈঠক হয়েছে। এর আগে পূর্ব ত্রিপুরা আসনেও করা হয়েছে। পূর্ব লোকসভা আসনে যিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা। এই প্রার্থীর সমর্থনে সকল কার্যকর্তাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। দুই জেলা থেকে সকল কার্যকর্তারা এখানে এসেছিলেন, তাদের সঙ্গে আলাপচারিতা হয়েছে। আগামী 26 তারিখ এই আসনে নির্বাচন হবে, কিভাবে কাজকর্ম করতে হবে সেই নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। আমাদের যে পূর্ব লোকসভার আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া রাজন্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। দুটো ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে, কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা।